পেহেলগাঁওতে এসে গুলি খাওয়ার চান্স কিন্তু নেই, তবে মুড়ি খাওয়ার চান্স কিন্তু রয়েছে। ওয়েলকাম টু পেহেলগাঁও, না, ওয়েলকাম টু মাঝিধুরা। উত্তমের সাথে চলো চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি মাঝিধুরাতে, আর এই মাঝিধুরাতেই সবাই যাকে মিনি পেহেলগাঁও বলে থাকে সেই জায়গাটাতে আছে। সেটা খুবই কাছে দার্জিলিং থেকে। আপনারা যারা দার্জিলিংয়ের সাইট সিন করছেন, অবভিয়াসলি আপনারা এইখানে এই মাঝিধুরাতে কিন্তু একবার আসতে পারেন। খুব সুন্দর, চারিদিকে পাইনের জঙ্গলে ঘেরা, আর তারই মাঝে পেহেলগাঁও স্টাইলের মতোই দেখতে একটা ভ্যালি রয়েছে। সেই ভ্যালিটাতে দারুণ লাগছে ফটো তোলার জন্য। সত্যি আপনাকে কষ্ট করে আর পেহেলগাঁওতে যেতে হবে না। আপনারা নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ে আসলেই এত সুন্দর একটা মিনি পেহেলগাঁওয়ের জায়গা ফিল নিতে পারবেন। আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম উত্তরবঙ্গের ইউরোপ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল একবার ভিডিওটি দেখবার। আশা করি ভিডিওটি আপনাদের মন জয় করে নেবে। এই হোমস্টেটি দার্জিলিংয়ের তাবাকুশিতে অবস্থিত। আমরা তাবাকুশিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছিলাম এই উত্তরবঙ্গের মিনি পেহেলগাঁওর উদ্দেশ্যে। লোকাল লোকেদের কাছে অনেকেই জায়গাটা অচেনা, তাই তারা ঠিক মতন সন্ধান দিতে পারছিল না। আর এদিকে গুগলে সার্চ করলেও আপনারা জায়গাটির সন্ধান ঠিকমতো পাবেন না। এবার প্রশ্ন হলো, আমরা কি করে পৌঁছালাম? সেটাই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে আপনাদেরও এই মিনি পেহেলগাঁওতে আসতে কোনো অসুবিধা হবে না। এই মিনি পেহেলগাঁও জায়গাটা মাঝিধুরাতে অবস্থিত, যেটা দার্জিলিং থেকে 16 কিলোমিটার, সময় লাগে 40 মিনিটের মতন। এইবার আপনি যদি মাঝিধুরাতে এসে লোকাল লোকেদের কাছে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু এই জায়গাটার সন্ধান দিতে পারবে না, কারণ তারা জানেই না যে এই পাইনের জঙ্গলে ঘেরা জায়গাটার নাম মিনি পেহেলগাঁও। কারণ এই মিনি পেহেলগাঁও নামটা তো আমাদের আপনাদের মতন ভ্রমণ পিপাসু মানুষরাই দিয়েছে। যাই হোক, মাঝিধুরাতে একটাই মাত্র পেট্রোল পাম্প আছে। এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। দু থেকে 3 মিনিট গেলেই একটা স্কুল পড়বে। আপনারা এই স্কুলের পাশেই গাড়ি পার্ক করতে পারেন। আর স্কুল মাঠের পাশেই রয়েছে সেই মাঝিধুরার মিনি পেহেলগাঁও। ওয়েলকাম টু কাশ্মীর, না, ওয়েলকাম টু আমাদের ভেরি ওন ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং মাঝিধুরা। সম্প্রতি এই জায়গাটা ভীষণ ফেমাস হচ্ছে মিনি পেহেলগাঁও বলে। কিন্তু আমি বলবো, আমাদের এখানে এত সুন্দর জায়গা থাকতে আমরা কেন এই জায়গাটাকে মিনি পেহেলগাঁওয়ের সঙ্গে কম্পেয়ার করব? ওয়াই নট মাঝিধুরা? মাঝিধুরা একটা এত সুন্দর হিডেন জেম আমাদের দার্জিলিংয়ে, আমাদের ভেরি ওন দার্জিলিংয়ে। আর এই জায়গার যে সন্ধান যিনি দিয়েছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি এটাকে কখনোই একটা অন্য স্টেটের সঙ্গে কম্পেয়ার করব না। আমি তো বলবো এটা আমাদের মাঝিধুরা। এত সুন্দর প্ল্যাটো, চারিদিকে তোমার পাইন গাছের
একটা সার্কেল করা রয়েছে। এখানে কিন্তু এটা কমন লোকাল পিকনিক স্পট হিসেবেও দেখা হয়। আর ফটোজেনিক, জায়গাটা খুবই ফটোজেনিক। যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চাইছো বা এনি কাইন্ড অফ ফটোশ্যুট করতে চাইছো, অবশ্যই এখানে আসতে পারবে, এক্সপ্লোর করতে পারবে, ডে আউট করতে পারবে, বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিক করতে পারবে। কিন্তু অবশ্যই পিকনিক করতে চাইলে জায়গাটার ক্লিনলিনেসটাকে মেনটেন করা খুব উচিত, কারণ এত সুন্দর জায়গা খুব কম জায়গাতেই থাকে। আর তোমরা তো জানোই আমরা তোমাদেরকে এরকম অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেই আমাদের চ্যানেল উত্তমের সাথে চলোতে। তো থ্যাংক ইউ আমাদের সাপোর্ট করার জন্য। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম অনেক নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন জায়গার খোঁজ পাওয়ার জন্য। এটা হলো সেই মাঝিদুরার সেই বিখ্যাত পেহেলগাঁও, যেটা কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল। পুরো চারিদিকে পাইনের ফরেস্ট, আর তার মাঝে এরকম পেহেলগাঁওর মতো একটা সিনারিও দেখতে পাওয়া যায় এই মাঝিধরাতে। তো যারা মাঝিধরাতে ঘুরতে আসছো, ডেফিনেটলি একবার এই মিনি পেহেলগাঁওতে একবার এসো। আর এখানে রয়েছে অনেক পাইন ফরেস্ট রয়েছে, তো চাইলে পাইন ফরেস্টের ভেতরে গিয়েও ফটো ভিডিও তুলতে পারো। এই মাঝিধরাটা বেসিক্যালি যে মিনি পেহেলগাঁও বলা হয়, এইখানে ম্যাক্সিমাম লোকে সব ফটো এডিং শ্যুটের জন্যই সবাই আসে। প্রচুর ছেলেমেয়েরা দেখলাম যে এইখানটা ফটো শ্যুটের জন্য এসছে, ভিডিও শ্যুট করছে তার ওয়েডিংয়ের জন্য। জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো পয়সা খরচা না করে পেহেলগাঁও তো না গিয়ে, কেননা আমাদের নর্থ বেঙ্গলে এরকম একটা সুন্দর পরিবেশ আমরা এনজয় করতে পারি। এই মিনি পেহেলগাঁওতে মানে মাঝিধরাতে বসে আছি, পেছনে পাইনের জঙ্গল আর সামনে এরকম সুন্দর একটা স্পেস, একটা লং, একটা বড় ফাঁকা জায়গা, একটা ভ্যালি। আর এখানে কিন্তু লোকাল লোকেরা পিকনিক করতে আসে। এখানে বসে পিকনিক কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসলো, এখানে বসে খাওয়া দাওয়া করছে। দেখছি অনেক লোকেরা, লোকাল লোকেরা যারা, তারা মোটামুটি এখানে এসে এই পিকনিক টাইপের করছে, একটা পেহেলগাঁওর ফিল নেওয়ার চেষ্টা করছে। খুব ভালো লাগলো। এই জায়গাটা থেকে আরও প্রমোট করা উচিত আমার মনে হয়। তাই একটা ছোট্ট একটা প্রয়াস, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরছি দার্জিলিংয়ের মিনি পেহেলগাঁও। পেহেলগাঁওতে এসে গুলি খাওয়ার চান্স কিন্তু নেই, তবে মুড়ি খাওয়ার চান্স কিন্তু রয়েছে। এই মাঝিধরা মিনি পেহেলগাঁওতে চারিপাশে এখানকার লোকাল লোকেরা, ওরা কিন্তু চা, মুড়ি, মোমো এইসব নিয়ে বসছে। তো আপনারা আসলে ডেফিনেটলি একটু চা, মুড়ি, মোমো খেতে পারেন। গুলি খাওয়া থেকে তো এইসব খাওয়া অনেক বেটার।